জ্যান্ত রূপ দেখতে পাচ্ছ। এইটা ফুটে আর এমনি ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতা তো এখন বসে পড়লাম আমরা ভাত খেতে। শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল মা দুটো মাছ কিনে নিয়ে চলে এসেছে। এই যে রুই মাছ, তো রুই মাছগুলো এটা কেটে দেয়নি, তো এগুলো এখন ছাড়াবো। তো চলো এগুলো এখন বেছে নিই। এই যে তো এই যে রুই, এগুলো এখন ছাড়িয়ে নিই। একটু মাছটা মাথায় না, মুড়োতে মাথা রাখি, মাছ রাখ, নাহলে ভালো লাগে ওইটাই তো। সে পিছু করবে না, আছে টাটকা আছে। পিছিয়ে নিয়েছে নাকি? না না, ওটাই ভালো কোনটা দেখো বেরিয়ে গেল। দেখি এদিক থেকে বলো। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর মা মাছ এনেছিল, তো মাছটা এখন কেটে ফেলছি। আর মাছটা বেশ টাটকা, তো মাছটা বড়িতে ধার নেই, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হচ্ছে। তো চলুন মাছটা কেটে মা আর আমি দুজনে মিলে ধুয়ে নিচ্ছি মাছটা। আর এদিকে দুটো মাছই একই সাইজের ছিল, তো একটা কাটা হলো আর একটা ধরেছি, তো ওটাও সেম অবস্থা। দেখতেই পাচ্ছেন একদম বটিতে ধার নেই। তো যা করে মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে বেছে নিলাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে। এদিকে হচ্ছে মসুরির ডাল, তো মসুরির ডালটা সিদ্ধ হয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। না না, আর সাথে একটু আলু ভাজা হবে, তো আলুটা কেটে সিদ্ধ করতে দেওয়া হয়েছে নুন আর হলুদ জলের মধ্যে। আর এদিকে হবে একটু ঢ্যাঁড়সের ঝাল, তো ঢ্যাঁড়সগুলো একটু কেটে নিচ্ছে মা। না চলো হয়ে গেছে মসুর। আর মসুরির ডালটা দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। তো এরপরে ঢ্যাঁড়সটা কেটে দিয়েছে, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো ঢ্যাঁড়সটা একটু ঝাল করে নেব সর্ষে দিয়ে। হ্যাঁ কোন তো একটু সর্ষে আর শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। আর এদিকে ঢ্যাঁড়সটা ভেজে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে ঝাল। তো এটা একটু শুকনো শুকনো করে নেবো, একদম দেখতে পাচ্ছেন শুকনো হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। তো ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে অল্প করে। শুকনো ঢ্যাঁড়সের ঝাল। ও আর এদিকে মা তো ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নিয়েছে, নিয়ে আলুটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছে তেল, তো আলুটা এবার ভাজতে দিয়ে দেবে। আস্তে গরম, এইটা করে দাও, এইটা করে দাও। হ্যাঁ আর
আরে এই যে দেখতে পাচ্ছেন এটা অমর্তমানের ডাঁটা, তো এটা একটু মা পুঁটি মাছ দিয়ে ঝাল করবে, তো এটা এখন কেটে নিচ্ছে। আর ওদিকে মা অমর্তমানের ডাঁটাটা কাটছে, আর এদিকে আমি আলুগুলো ভাজছি। তো আলুগুলো লাল লাল হয়ে গেছে, এক পিঠটা উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার এরই মাঝে ওদিকে দেখতে পাচ্ছেন গরম জল রেডি হয়ে গেছে, তো মা ওটার মধ্যেই দিয়ে দেবে। আর গরু করতে চায় না লোক। আর এদিকে আলুটা ভাজা হয়েই গেছে দেখতে পাচ্ছেন। তো আর এদিকে অমর্তমানের ডাঁটাটা মা নুন আর হলুদ জলের মধ্যে হালকা ভাপিয়ে নিয়েছে, বাকি আলুটা ভেজে নিচ্ছে। আর ভাপিয়ে ফেলে দেওয়ার পরে এই যে তেল ছিল, তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছে ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিল আদা, সামান্য একটু রসুন আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এটাকে আমি ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেবার পরে এই যে মা দিয়ে দিল জলটা ঢেলে। আর কটা মোরলা মাছ আর পুঁটি মাছ ছিল, মা ওর মধ্যে ঢেলে দিল। তো ওটার মধ্যে চচ্চড়ি করে নিল। না হলুদ হয়নি, ঢেলে দাও। বুঝলে এই মাছ ভাত খাবে এই চলে বলে কম খাওয়ালে খেতে খেতে দেখেছি মুখের একটা কথা। এইরকম হ্যাঁ, মানে সাদা সাদা। হ্যাঁ আরো আরো আর ভাজে নাকি? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এটাকে একটু ভেজে নেওয়া যায়। আর এদিকে মা রুই মাছগুলো ভেজে তো ঝাল বানিয়ে ফেললো। তো রান্না মোটামুটি শেষ। তো এদিকে স্নান টান করে আমি চলে এলাম, আর মা এদিকে ভাতটা বাড়ছে, কাকিমারা এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়েছিল। আর আমাদের দুপুরের খাবারে হয়েছিল এই যে আলু ভাজা, মুসুরির ডাল, ঢেঁড়সের ঝাল। তো আমি একটু মুসুরির ডাল দিয়ে আলু ভাজা দিয়ে প্রথমে ভাতটা খাবো। আর এদিকে হয়েছিল রুই মাছের ঝাল, আর সাথে ওই যে অমৃতমান দিয়ে বা পুঁটি মাছ দিয়ে একটু ঝাল হয়েছিল। তো চলুন এখন খেয়ে নিই। আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে তো বেশ দারুণ লাগে, মাও এখানে খাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।